মরীচিকার পেছনে লেখিকা মেহেরিন মারিয়াম পর্ব 4 ও 5। ছাদের কোণায় দাঁড়িয়ে পুরো বাড়িটাই চোখ বুজাচ্ছে ইথান। দুদিন গেল, আর মাত্র 5টা দিন বাকি দেশের মাটিতে। আবার কবে আসবে জানা নেই। জন্ম, বেড়ে ওঠা, মাকে হারানো, দাদাকে হারানো, নোহাকে পাওয়া, জন্মদাতাকে হারানো, সব এখানেই। কি হবে ভবিষ্যতে? সে তো কত কিছু বলল, আদৌ কি পারবে এগুলো পূরণ করতে? হঠাৎ নিচ থেকে চিৎকার চেঁচামেচির শব্দে ভাবনাগুলো সাইড করলো। তখনই নোহার কান্নার শব্দ আসলো কানে। আসবেই তো, সকালে ইঞ্জেকশন দেওয়া হয়েছে। ডক্টর বলেছে এখন আস্তে আস্তে খাবার খাওয়ানো শেখাতে। প্রথমে সুজি বা সেরেলাক্স দিতে। তা কিনতে যেতে হবে। পাহাড়ি দিকে ঠান্ডায় অনেক কিছু ড্রেস কিনতে হবে। ইথান আস্তে আস্তে নিচে আসলো। তখন চোখে পড়লো বাড়ির মাঝে কায়রা দাঁড়ানো, হাতে ব্যাগপত্র, সাথে একজন লোক। দেখে ধনী মনে হচ্ছে। ইথান আসতেই কায়রা ইথানের দিকে তাকিয়ে বলল, আমি মালয়েশিয়া ঘুরতে যাচ্ছি, 7 দিন পরে আসব। তোমাদের যা ইচ্ছে করো, কিন্তু বাড়ির যেন কিছু না হয়। আর হ্যাঁ, মালয়েশিয়া থেকে এসে নোহাকে আমি অ্যাডপ্ট দিব। অ্যাডপ্ট দিবেন নাকি আবার কারো কাছে বিক্রি করবেন? আমার মেয়ে আমি বুঝবো। আর ওকে তোমার বাবা নিয়েছিল, সে নেই। আর প্রমাণও নেই। ওর বিনিময়ে আমি টাকা নিয়েছি, তাই যা ইচ্ছে করব। আমি এসে যেন ঠিক পাই সব, না হলে একটাকেও খাবার দিব না। আর এই 7 দিন নিজেরা কিভাবে খাবে জানি না। বলেই কায়রা চলে যায় লোকটির সাথে। ইথান বাঁকা হেসে ভেতরে যায়। তারপর রেডি হয়ে নোহা আর ইউভানকে নিয়ে মার্কেটে গিয়ে প্রয়োজনীয় শপিং সেরে নেয়। শপিং শেষ করতে করতে সন্ধ্যা, শেষ রাত প্রায়। রাতের খাবার কিনে এনে খাওয়া শেষ করে ইথান ওয়াশরুমে চলে যায়। নোহার সকালে ইঞ্জেকশন দেওয়ার পর দুপুরে জ্বর ছিল। অনেক কাপড় নোংরা করেছে, সেগুলো ধুয়ে ইউভানকে নিয়ে লেগে পড়ে প্রয়োজনীয় সব কাগজপত্র খুঁজে বের করে গুছাতে। সারা রাত নোহার শরীরে জ্বর ছিল। দুভাই জেগে বসে বসে জলপট্টি দিয়েছে। সকালে কমেছে। ডক্টর বলেছিল জ্বর হবে। মূলত আগে তাদের পাপা নোহার ইঞ্জেকশন দিয়ে আনতো আর কাজের মহিলা দেখতো। সকালে জ্বর কমতেই ইথান ইউভান সোজা চার্চে গিয়ে প্রে করেছে। তারপর তাদের বাবা মায়ের সমাধির কাছে গিয়ে তিনজন তিনটি গোলাপ রেখে 3টা করে মোমবাতি ধরিয়ে প্রার্থনা করে ফিরে আসে। বাসায় ফিরে ব্যাগ গোছাতে লেগে পড়ে। জন্মসূত্রের বাড়ি, বাবা মা দাদু নিয়ে হাজার স্মৃতি, প্রতিটি ইটের কোনায় কোনায়। দুই ভাই চোখ ভর্তি পানি নিয়ে সব গুছালো। ওই দিন আর খাওয়া কারো গলা দিয়ে নামলো না। রাতটুকু পোহালে মাত্র 2টা দিন থাকবে এখানে। 3 দিনের মাথায় চলে যাবে সব ছেড়ে। চলে যেতে হবে বাবা মায়ের সমাধিটুকু ফেলে। পরের দিন রবার্ট চলে এসেছে বাংলাদেশে। সব কাগজপত্র ইথান তার বন্ধুর মামাকে বুঝিয়ে দিয়ে টাকা নিয়ে নেয়। এত টাকা একেবারে এভাবে নেওয়া যাবে না। তাই ইথানের বন্ধুর বাবা তার পরিচিত ব্যাংক ম্যানেজারের সাথে কথা বলে কিছু টাকা খাইয়ে ইলিগালভাবে কাজটা করে দেয়। রবার্ট আগে একটা নতুন অ্যাকাউন্ট খোলে তার নামে, আর সেখানে নাম্বার অ্যাড্রেস দেয় ইথানের বাড়ির। টাকা জমা করে, তারপর টিকিট কনফার্ম করে ফেলে। পরের দিনটা তারা নিজের বাড়ি আর বাবা মায়ের কবরে কাটিয়ে দেয়। শেষবারের মতো বাড়ির উঠোনে বসে কান্নায় ভেঙে পড়ল ইথান। চিৎকার করে কাঁদলেও ইভান চেয়েও সামলাতে পারল না ইথানকে। সারা রাত হাজারো কষ্ট বুকে পিষল। কেন তাদের সাথে এমন হলো? কি হবে ভবিষ্যৎ জীবন? যুদ্ধে এখনই তো ক্লান্ত হয়ে যাচ্ছে। সারাটা জীবন বাকি এখনো। পরের দিন সকাল সকাল নোহাকে নিয়ে সমাধিতে ফুল দিয়ে মোমবাতি ধরে প্রার্থনা করে নিল। আবার কবে পারবে? আদৌ পারবে কি না তা জানা নেই। বাসায় ফিরে সবকিছু শেষবারের মতো চেক করে বাড়িটা দেখে নিল। এক বুক দীর্ঘশ্বাস ফেলে পা বাড়িয়ে দিল অজানায়। হাজারো স্বপ্ন রেখে চলে গেল 3টি জীবন অনিশ্চিত মরীচিকার পিছনে। সকাল 7টা, ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকোর একটা ফাঁকা রাস্তায় গাড়ি ছুটে যাচ্ছে। ভোরে ফ্লাইট থেকে নেমে গাড়িতে উঠেছে। রবার্ট সামনে বসা, পিছনের সিটে ইউভান ইথানের কাঁধে মাথা দিয়ে ঘুমাচ্ছে। আর কোলে বুকের সাথে লেগে আছে 7 মাসের এক শিশু। 3 ঘন্টা পরে তারা নিজেদের বাড়ি গিয়ে পৌঁছাতে পারে। রবার্ট সবকিছু আগেই গুছিয়ে রেখে গিয়েছিল। আগামী 1 মাস তারা এখানেই থাকবে। ততদিন ওজাই শহরের তোপাতোপ পাহাড়ের জঙ্গলের মাঝের বাড়িটা ঠিকঠাক করবে। জঙ্গলের মাঝে শ্যাডো প্লেসটার আঙিনায় আজ ঝলমলে। তার কারণটা হলো এই প্যালেসের প্রিন্সেস নোহার 1 বছর পূর্ণতা পাওয়ার খুশি। ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলস থেকে উত্তর পশ্চিমে 1 ঘন্টা দূরত্বে অবস্থিত ওজাই শহরে তোপাতোপ পাহাড়ের জঙ্গলের মাঝে একটা মাঝামাঝি আকারের সিমসাম প্যালেস। প্রায় 52.5 শতাংশ জায়গার বাউন্ডারিতে ঘেরা, আর জায়গাটার মাঝে
16.2% জায়গা নিয়ে তৈরি প্রাচীন 1800 শতকের শিল্পকর্মের এক তিনতলা প্যালেস 1887 সালে কোনো এক ধনী স্বর্ণ ব্যবসায়ী তৈরি করেছিলেন। এই ছায়ামহল তখন ওজাই শহর আর তোপাতোপ-পাড়ান ছিল ঘন জঙ্গল, তাই নিয়মিত জীবন থেকে একটু দূরে কিছুটা সময় কাটাতে এই প্যালেস তৈরি। তারপর 1960 সালে তার মৃত্যুর পর অংশীদার সন্তানরা রেজওয়ান সিকান্দারের কাছে শ্যাডো প্যালেস বিক্রি করে দেন। মূলত ছুটিতে পরিবার নিয়ে সময় কাটাতে কেনা এই প্যালেস তারপর মাইকেল নিজের মতো করে কিছু আপডেট করে 2004 সালে 52.5% জায়গার মাঝে 16.2% জায়গার নিচতলায় বিশাল ড্রয়িং ডাইনিং স্টোর রুমে, দ্বিতীয় তলায় 6টি বড় বড় বেডরুম, অ্যাটাচ ওয়াশরুম, করিডোর, 3 তলায় লাইব্রেরি, 2টা বড় ফাঁকা রুম, পিয়ানো রুম, তার উপরে ছাদ, আর পুরো 52.5% জায়গা 5 ফুটের দেওয়ালে ঘেরা। মাঝে প্যালেস বাদে আশেপাশে জায়গার পিছনের আঙিনার বাগানে সুইমিং পুল, ডান দিকে সামনে বিশাল ফাঁকা আঙিনা, বাঁ দিকে মাঝামাঝি একটা বিশাল ফোয়ারা, সাইডে বসার জায়গা। সভ্যতা আস্তে আস্তে অনেক দূর চলে এসেছে। এই যেমন শ্যাডো প্যালেস জঙ্গলের মাঝে হলেও এর থেকে 30 মিনিট দূরত্বে গ্রাম, আর গ্রাম থেকে 20 মিনিট দূরত্বে ওজাই শহর, তার থেকে 1 ঘন্টা দূরত্বে লস অ্যাঞ্জেলস। গত 5 মাসে বদলেছে অনেক কিছু। গ্রামের এক স্কুলে ইভানকে ভর্তি করে দিয়েছে, আর ইথান লস অ্যাঞ্জেলসের একটা কলেজে ভর্তি হয়েছে। ছায়ামহল থেকে বের হয়ে প্রতিদিন 3 ঘন্টার রাস্তা পাড়ি দিয়ে কলেজে যেতে হয় তাকে। তাদের বিজনেস সান ফ্রান্সিসকোতে। রবার্ট সেখানে থেকে সব দেখে। বিজনেসের টাকা দিয়ে ইথান রবার্টকে বলেছিল সবাইকে বলতে কোম্পানির নতুন মালিক দেশে থাকে না, তাই রবার্টকে দায়িত্ব দিয়েছে সময় মতো সে কোম্পানি জয়েন করবে। রবার্টের মাধ্যমে 5 মাসে বিজনেসের অনেক কিছু বুঝে নিয়েছে, বাকিটা রবার্ট দেখে। বাংলাদেশেও বিজনেস ভালো চলছে। ইথানের বন্ধুর বাবা মনির সাহেব মাসে মাসে টাকা পাঠিয়ে দেয়। দুনিয়ায় রবার্ট আর মনির সাহেবের মতো বিশ্বাস করার মানুষ খুব কমই থাকে। রবার্ট এতিম এক মেয়েকে বিয়ে করেছিল, কিন্তু মেয়ে হওয়ার 5 বছরের মাথায় অন্য পুরুষের সাথে চলে যায় রবার্ট আর মেয়েকে ছেড়ে। ইথান সব শুনে 3 মাস আগে রবার্টের সাথে কথা বলে 14 বছরের এলিসকে নিয়ে আসে ছায়ামহলে। ইথান কলেজে গেলে আর ইভান স্কুলে থাকলে এলিস দেখে নোহাকে সাথে একজন 38 বছরের মেইড রাখা আছে। সব গুছিয়ে নিয়ে ভালোই যাচ্ছে তাদের জীবন। আজ 1 বছর পূর্ণ হলো নোহার। সন্ধ্যা 6টায় গ্রামে 30 জন শিশু নিয়ে এক ছোট এতিমখানা আছে, সেখানেই সবাইকে নিয়ে এসেছে ইথান। আঙিনায় বড় এক কেক রাখা। এলিস নোহাকে একটা প্রিন্সেস সাদা ফ্রক পরিয়ে নিয়ে আসলো। সাদা জামা, জুতা, মাথার চুলগুলো ঘাড় অব্দি এসেছে, কপালে একটা কালো টিপ, উপরে 2টা ছোট ছোট দাঁত উঠেছে, একটু একটু খেতে পারে এখন। হ্যাপি বার্থডে নোহা বলে ইথান নোহাকে কোলে নিয়ে রবার্ট, ইভান আর এলিসকে ইশারা করলো। একটা ছুরি ইথান নোহার হাতে দিয়ে নিজেও ধরলো, পরে একে একে ইভান, রবার্ট, এলিস ধরলো। কেক কেটে সবার আগে ইথান নোহার হাতে রবার্টকে খাওয়াতে দিল। খুশিতে মুখ চিকচিক করছে 35 বছরের রবার্টের। 10 বছর মাইকেলের সাথে কাজ করে বেশ ভালো বাংলা শিখেছে সে। ঈশ্বরের ব্লেসিং সবসময় তোমার উপর থাকুক। তারপর ইভান আর এলিস মিলে কেক কেটে এক এক করে টুকরোগুলো সব বাচ্চাদের হাতে দিল। ইথান রবার্টের সাথে কথা বলতে বলতে এক সাইডে গেল। দুজনের হাতে ওয়াইনের গ্লাস। 5 মাসের মধ্যে ইথান ওয়াইন খাওয়া শিখে গিয়েছে। আমেরিকায় চলতে হলে এসবে অভ্যস্ত থাকা দরকার। ইউ আর শিওর টু ডু ইট? আই ডোন্ট হ্যাভ এ প্রবলেম উইথ ইট, বাট হোয়াই ডু ইউ ওয়ান্ট টু ডু ইট? If I keep Noha here with her legal papers, then in the future, when I submit those legal papers to the school or somewhere else, the government will understand that Noha is an orphan and we are not Noha's guardian. Then various child care and protect organization will take her and adopt her to a good family. I can't express myself in any way before I turn 18. American legal laws are very strict. What do you want now? Uncle Robert, you are an American citizen, so I want you to legally adopt Noha. Great idea. I am starting the process of adopting Noha tomorrow. Uncle Robert, I want to tell you something else. Noha should call you dad in the future and know you as dad. You should love her as you love Alice. Why not? It pleasure for me. তারপর তারা আরও কিছু কথা বলতে থাকে।
সেদিনের পর 1 মাস হতে চলল। আজ লিগেলভাবে নোহাকে রবার্ট এডপ্ট করেছে। আমেরিকাতে নোহার কাগজপত্র সব নতুন করে নতুন পরিচয় তৈরি করা হয়েছে। বিজনেসের কাজে বেশিরভাগ সময় রবার্ট সান ফ্রান্সিসকোতে থাকে, বিজনেস দেখে। এলিজা লাস্ট রুমে থাকে, তার পরের রুমে দুজন মহিলা মেইড থাকে, আর বড় মাস্টার বেডরুমে নোহাকে নিয়ে ইথান আর ইউভান থাকে। মেয়েদের কাছে নোহাকে ইথান রাখতে চায় না, আর রাতে নোহা অনেকবার উঠে, সারা সময় ডায়পার পরিয়ে রাখা যায় না। রাতে বারবার ইথানকে উঠতে হয়, এজন্য ইউভানও একসাথে থাকে। সময়ের সাথে সাথে উড়ে চলে বয়সের জাল। 4 বছরের নোহার আজ প্রথম স্কুলে যাওয়ার দিন। 2 ফুট 5 ইঞ্চি 4 বছরের বাচ্চার কোমর সমান ঘন চুল। ইথান 1 বছরের পর থেকে নোহার চুল আর কাটেনি। মিনি স্কার্ট, সাদা শার্ট, গলায় টাই, কালো শু পরে টিপটপ রেডি করে দিয়েছে ইউভান। নোহাকে রেডি করে বিছানায় দাঁড় করিয়ে দিয়েছে ইউভান। হেসে বলে, প্রিন্সেস লুক, ইউ লুকিং সো প্রিটি টুডে। ইউভান, not today, I am looking pretty always because I have a really pretty body. Noha, who and is your pretty body? Black Rose. Ethan. নোহা ইথানকে দেখে দৌড়ে গিয়ে কোলে উঠে বসে। ইভান, হি ইজ মাই ব্যাডি অ্যান্ড আই এম হিজ প্রিন্সেস। মি, ইউ আর মাই ডেঞ্জারাস মনস্টার অ্যান্ড আমি ইয়োর ব্ল্যাক রোজ। ইটস ইউভান, প্রিন্সেস, নট ইভান। ইউভান, dangerous is not correct pronunciation. Dangerous would be the correct. Ethan, Bengali is more easier than this. Really? Then tell me in Bengali. থকে কর। ইউভান হো হো করে হেসে দিল নোহার কথা শুনে। ইথানও মুচকি মুচকি হাসতে। নোহা চোখে টলমল পানি নিয়ে ইথানের দিকে তাকাতেই ইথান চোখ মুখ গরম করায় নাটক করে ইথানকে ধমক দেয়। এলিজা এখন আর এখানে থাকে না, সান ফ্রান্সিসকোতে কলেজে ভর্তি হয়েছে, আর ইউভান লস অ্যাঞ্জেলসের কলেজে ভর্তি হয়েছে। বাংলাদেশে বিজনেস সেই লেভেলে চলছে, মনীষ সাহেবও প্রতি মাসে টাকা পাঠাচ্ছে, যা তা লাখ 10 ছাড়াচ্ছে। লস অ্যাঞ্জেলসে একটা ইউনিভার্সিটিতে 1 ইয়ার ইকোনমিক নিয়ে পড়ছে ইথান এবার। ইউভান কলেজে ফার্স্ট ইয়ার, আর নোহাকে ডে কেয়ার স্কুলে দিয়েছে। ওয়াজায়ের একটা নামকরা ডে কেয়ার। ইথান নোহার ইউভানকে নিজের সবটুকু দিয়ে বিলাসী জীবন দিচ্ছে। 2 বছর হলো কোম্পানি জয়েন করেছে। প্রথমে বাচ্চা কিছু সামলাতে পারবে না বলে 70% মানুষ সরে গিয়েছিল, কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই ইথানের ট্যালেন্টের কারণে সবাই ফিরে এসেছে। সাথে আরও বড় বড় কোম্পানি একটা ডিলে আশায় বসে থাকে। মাত্র 20 বছর বয়সে লসেডোবা কোম্পানিকে এখন নামকরা কোম্পানিতে পরিণত করেছে। বাংলাদেশ থেকে কাঁচামাল কাপড় এনে এখানে প্রোডাক্ট তৈরি করে বিভিন্ন দেশের থেকে সর্বোত্তম ম্যাটেরিয়ালটা এনে প্রোডাক্ট বানায়। মান কোয়ালিটি 1 নাম্বার হয়, খ্যাতি পেতে সময় লাগছে না। সেই সাথে বাড়ছে কালো চোখের সংখ্যা। খারাপ মানুষের চোখ পড়েছে তাদের উপর। ছায়ামহল থেকে বের হতেই নোহা ছুটে যায় পাপা বলে। রবার্ট হেসে হাঁটু গেড়ে বসে নোহাকে কোলে নেয়। নোহা হেসে বলে ওঠে, আই থট ইউ উডন্ট কাম। দিস ইজ ইম্পসিবল। মাই ফেরি কুইন ইজ গোয়িং টু স্কুল ফর দ্য ফার্স্ট টাইম টুডে। প্রিন্সেস, উই গেটিং লেট। ইউভান। রবার্ট তার কথা রেখেছে, নোহাকে ঠিক নিজের মেয়ের মতো আদর করে সে। রবার্ট নোহাকে কোলে নেয়। ইথানকে নিজের জিপ গাড়িটা নিয়ে আসে। এত এত গাড়ির মধ্যে জিপের উপর তার অন্যরকম নেশা। প্রথমে চার্জে গিয়ে প্রে করে নোহাকে স্কুলে দিয়ে ইথান ইউভানকে কলেজে দিয়ে নিজে ইউনিভার্সিটিতে চলে যায়। রবার্টও ড্রাইভারকে ফোন করে গাড়ি নিয়ে চলে যায়। দিনটা ভালোই কেটেছিল। ছায়ামহলে এখন মোট 6 জন মহিলা কাজ করে। 5 জন কাজ শেষে রাতে চলে যায় আর একজন থাকে। রাত 2টা 30। ইথান ল্যাপটপে ফাইল দেখছে, আর ইভান বই নিয়ে বিছানায় আধশোয়া হয়ে পড়ছে। নোহা বিছানার মাঝে ঘুমাচ্ছে। হাজার চেষ্টা করেও নোহাকে একা ঘুম পাড়ানো যায় না। আর না 2 ভাইয়ের তাকে ছাড়া ঘুম হয়। 4 বছরের নোহার যেন ইথান আর ইভানের বেঁচে থাকার কারণ। বাবা মা দাদু হারিয়ে এই নোহাই তাদের একমাত্র পরিবার। ইথান কাজে বিভোর, আর ইভান ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে। হঠাৎ মেয়েদের হালকা চিৎকারে দুজনেই চমকে উঠল।